কিছুদিন আগে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছিলেন, আমরা ইরান ও আমেরিকার যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করব না, কারণ আমরা দালাল নই পাকিস্তানের মতো। অর্থাৎ দুই রাষ্ট্র যখন নিজেদের স্বার্থের জন্য যুদ্ধে জড়িয়ে আছে, ঠিক তখন তৃতীয় কোনো রাষ্ট্র মেসেঞ্জার হয়ে কাজ করবে, তাকে দালালি করা বলে অভিহিত করেছিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। এবং তিনি পরিষ্কার বলেছিলেন, আমাদের যদি কথা বলতেই হয় আমরা স্বাধীনভাবে দুই রাষ্ট্রের সঙ্গে কথা বলবো, আমরা আলাদা করে দুটো দেশের মাঝখানে ঢুকতে চাই না। ডক্টর জয়শঙ্করের এই কথা নিয়ে অনেক সমালোচনা আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো করেছিলেন। এবং ডক্টর জয়শঙ্কর সেদিন যেটা বোঝাতে চেয়েছিলেন যে মেসেঞ্জারের কাজ করতে গিয়ে আমে দুধে যদি মিশে যায় তাহলে আটি হয়ে গড়াগড়ি খেতে পারে ভারত, এবং যদি মধ্যস্থতাকারী হিসাবে কাজ সফলভাবে করা না যায় তাহলে এই যুদ্ধ চলবে, এবং তখন ভারতের যে প্রভাব এবং প্রতিপত্তি বা সম্মান তা আন্তর্জাতিক স্তরে ছোট হয়ে যাবে, কমে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ভরসা করেছিলেন ভারতের পর মধ্যস্থতাকারী হিসাবে, কিন্তু পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে কোনো কাজই করতে পারেনি। এমনকি তারা যে মধ্যস্থতাকারীর জন্য মিটিং ডেকেছিলেন, সেই মিটিংয়ে আমেরিকা ও ইরান কেউই কিন্তু হাজির হয়নি। এমনকি ইসরায়েল পরিষ্কার বলে দিয়েছিল যে আমরা পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসাবে মানিই না, কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসায়ী চুক্তি নেই। এমনকি পাকিস্তান পেহেলগাম হত্যাকাণ্ডের আগে হামাসের লিডারদের বৈঠক করতে দিয়েছিল পাকিস্তানে। ফলে পাকিস্তানকে ভরসা করে আমেরিকা কার্যত ডুবতে শুরু করে দিয়েছিল ঠিক দুদিন আগে থেকে। আর আজকে ইউরোপের একাধিক দেশ আমেরিকার পাশ থেকে সরে গেল। এই যুদ্ধ আসলে আমেরিকাকে যে বড় বিপদে ফেললো তা কিন্তু পরিষ্কার হয়ে গেল, কারণ আমেরিকা কার্যত অসহায়, একা, এবং এই যুদ্ধে পরাজয়ের সামনে দাঁড়িয়ে আছে। আমেরিকা চেয়েছিল ন্যাটো আমেরিকার পাশে এসে দাঁড়াক, কিন্তু একের পর এক দেশ আমেরিকার পাশ থেকে সরে যাচ্ছে। ইতালি সরাসরি আমেরিকার একটি এয়ারক্রাফটকে তাদের দেশে ঢুকতেই দিল না, এবং আমেরিকার প্ল্যান ছিল ইতালির সিসিলি এয়ারবেসকে কাজে লাগিয়ে ইরানের বিপক্ষে যুদ্ধ আরো জোরদার করবে। কিন্তু যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইতালি রিফিউজড করেছে আমেরিকার এয়ারক্রাফটকে সিসিলি এয়ারবেসে অবতরণের জন্য। জার্মানির পক্ষ থেকে একটি স্টেটমেন্ট সামনে এসছে। জার্মানির সব থেকে বড় পার্টি তারা সরাসরি বলেছে যে ন্যাটো যেভাবে জার্মানির বেসকে ব্যবহার করে আমেরিকার সেনাবাহিনীকে জার্মানিতে থাকতে দিয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমেরিকা 40,000 সৈন্যকে ইমিডিয়েটলি বের করে দেওয়া হোক দেশ থেকে, এবং ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হয়ে আমেরিকাকে তো বিপদে ফেলেইছেন, সঙ্গে গোটা ইউরোপকেও বিপদে ফেলেছেন, কারণ ইউরোপ স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার পর চরম তৈল সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। ফলে এর জন্য দায়ী একমাত্র ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই মুহূর্তে একাধিক দেশ, ইউরোপের একাধিক দেশ সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে রিজেক্ট করতে শুরু করে দিয়েছেন। এমনকি জার্মানির পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে, যদি আমরা 40,000 সৈন্যকে, আমেরিকার সৈন্যকে যদি বের করে দিই তাহলে ডোনাল্ড ট্রাম্প আমাদের উপর ট্যারিফ চাপাতে পারে। আমরা তখন পাল্টা আমেরিকার যত কোম্পানি জার্মানিতে ব্যবসা করছে, টেক ওরিয়েন্টেড কোম্পানি, জার্মানি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র, তাদেরকে আমরা বের করে দেবো, আমাদের কোনো যায় আসে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনীকে কোনো অবস্থাতেই আমাদের সেনাঘাঁটিকে কাজে লাগিয়ে ইরানের বিপক্ষে যুদ্ধ করতে দেব না। ইতালির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এয়ারক্রাফটকে ইতালিতে নামতে দিইনি, তার সপক্ষে দুটো কারণ আন্তর্জাতিক স্তরকে জানাতে চাই। প্রথমত, যখন এয়ারক্রাফটটি আমেরিকা ছাড়ে তখন ইতালির পারমিশন তারা নেয়নি। তারা ভেবেছিল ইতালি আমেরিকার বন্ধু রাষ্ট্র, আমরা ইচ্ছা করলেই সেই সিসিলিয়া এয়ারবেসে নামতে পারি এবং ইরানের বিপক্ষে যুদ্ধ করতে পারি। ফলে অথরাইজেশন, কোনো পারমিশন ইতালির পক্ষ থেকে দেওয়া হয়নি যখন ইতালির অভিমুখে বিমানটি মাঝ রাস্তায় বা মাঝ আকাশে থাকে ঠিক তখন। পাশাপাশি তারা বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি, ফলে আমাদের দেশের সেনাবাহিনী যেটাকে অথরাইজড করে না, পারমিশন দেয় না, সেটাতে সরকারও পারমিশন দিতে পারে না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ইতালি পরিষ্কার বলেছেন যে ওয়েস্ট এশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ কখনোই ইতালিয়ান সয়েলকে ব্যবহার করে করতে আমরা দেব না।
ইতালিয়ার প্রেসিডেন্ট মেলোনি তিনি পরিষ্কার বলেছেন, উই আর নট অ্যাট দ্য ওয়ার, উই ডোন্ট ওয়ান্ট টু গো টু ওয়ার। অর্থাৎ আমরা যুদ্ধে কখনো দিন ছিলাম না এবং আমরা এই যুদ্ধে ঝাঁপাতেও চাই না। ফলে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের একার যুদ্ধ। আর ডোনাল্ড ট্রাম্প কি করেছেন, পাকিস্তানকে বিশ্বাস করেছেন মধ্যস্থতাকারী হিসাবে এই যুদ্ধ মেটানোর জন্য। পাকিস্তান কি করেছে, ইসলামাবাদে সৌদি আরব, ইজিপ্ট এবং তুরস্ককে নিয়ে একটি মধ্যস্থতাকারী বৈঠক মানে অর্গানাইজ করেছে। যারা যুদ্ধ করছে তারা পাকিস্তানে যায়নি, পাকিস্তান নিজেদের মতো করে একটি আলোচনা করেছে। ফলে এই যুদ্ধ পাকিস্তান থামাতে তো পারেইনি, উল্টে ডোনাল্ড ট্রাম্পকে তারা বিপদে ফেলে দিয়েছে। কারণ ইরানও ঘোষণা করেছে পাকিস্তান যে পিস টকটি অ্যারেঞ্জ করেছে তার সাথে ইরানের কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের স্বার্থে পাকিস্তানের মতো করে সেই পিস টক করেছে। ফলে কিসের পিস টক? আমরা কোনো যুদ্ধ বন্ধ করতে চাই না। আমরা তখনই যুদ্ধ বন্ধ করবো যখন ডোনাল্ড ট্রাম্প আমাদের শর্ত মানবে, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই মুহূর্তে শর্ত মানা অসম্ভব। পাশাপাশি জার্মানি বলেছে যে আমরা যে আমেরিকার যত ডাটা সেন্টার জার্মানিতে আছে সেগুলোকে সরিয়ে দেব যদি আমেরিকা আমাদের উপর ট্যারিফ লাগায়, কারণ আমরা কিছুদিনের মধ্যেই তাদের 40,000 সেনাবাহিনীকে দেশ ছাড়া করছি। পাশাপাশি ইরানের পক্ষ থেকেও পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কালকে। সেখানে বলা হয়েছে 18টি এমন কোম্পানিকে তারা নোটিফাই করেছে, দেখছে তারা মিডল ইস্টে থেকে আমেরিকার স্পাই হয়ে কাজ করছে, এবং তাদের মধ্যে 10টি আমেরিকান কোম্পানি এবং মাইক্রোসফট, আমাজনের মতো বড় কোম্পানি, IBM এর মতো বড় কোম্পানি, যাদেরকে 2 তারিখ থেকে টার্গেট করবে ইরান। কারণ এই 10টি আমেরিকান কোম্পানি আমেরিকার হয়ে স্পাইগিরি করছে, গুপ্তচর ভিত্তি করছে এবং ইরানকে বিপাকে ফেলছে। ফলে তাদেরকে হুঁশিয়ারি কালকে ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবচেয়ে অ্যাডভান্টেজ জায়গায় কারা আছে? দুটো রাষ্ট্র, রাশিয়া ও ভারত। আরো স্পেসিফিক্যালি বললে ভারত, কারণ রাশিয়ার সঙ্গে ইউরোপের একটা সংঘাত আছে আপনারা জানেন ইউক্রেনকে নিয়ে, কিন্তু ভারত একমাত্র নিউট্রাল রাষ্ট্র যাদের সঙ্গে গোটা বিশ্বের কোনো দেশের এই মুহূর্তে কনফ্লিক্ট নেই। পাকিস্তানকে দয়া করে টানবেন না, পাকিস্তান পৃথিবীর কোনো দেশের কোনো কাজে লাগে না দালালি করা ছাড়া। ফলে ভারত ইউরোপের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে, ভারত শ্রীলঙ্কাকে এই মুহূর্তে জ্বালানি সংকটের হাত থেকে বাঁচাচ্ছে, ভারত রাশিয়ার থেকে তেল আনছে, ভারত ইরানের থেকে তেল পাচ্ছে, ভারত অস্ট্রেলিয়া কানাডার থেকে গ্যাস পাচ্ছে। অর্থাৎ ভারতের জ্বালানি সংকট কার্যত একটা নিরাময়ের জায়গায় যেতে শুরু করেছে এবং গোটা বিশ্ব জ্বালানি সংকটের মধ্যে আস্তে আস্তে আরো গভীরে ঢুকছে। কারণ এই যুদ্ধ থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প একা অসহায়, ভরসা করেছিল মুনিরের উপর, সেই মুনির ডাহা ফেল করলো যুদ্ধ থামানোর ক্ষেত্রে। পাল্টা ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার কোম্পানিগুলোকে নেক্সট টার্গেট হিসাবে বেছে নিয়েছে। ইউরোপ পাশ থেকে কেটে পড়ে নিজের রাস্তাটা নিজেরা দেখতে শুরু করে দিয়েছেন। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে। যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু একটু ক্লিক করলে সংখ্যা বাড়ে, পরিবারের সংখ্যা বাড়ে এবং আমার ভালো লাগবে ভিডিও বানাতে রোজ আপনাদের জন্য। ধন্যবাদ।